এসএলএসটি 9-10 বাংলা ক্যান্ডিডেটস, আধুনিক কবি বা আধুনিক কবিতা, প্রচুর প্রচুর রিকোয়ারমেন্ট। অনেকে পার্সোনাল মেসেজ করে বলেছেন যে স্যার আধুনিক কবি বা আধুনিক কবিতার উপরে একটা টোটাল ভিডিও বানিয়ে দিতে। সেখানে দাঁড়িয়ে সেই রিকোয়ারমেন্টের ভিত্তিতে আজকে আধুনিক কবি নিয়ে আলোচনা হবে। আধুনিক কবি বলতে ঠিক কি বোঝায় আসবো আমরা, কিন্তু তার আগে বলি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ শৌকতস ডায়েরি চ্যানেল খুব অল্প, খুব ছোট্ট একটি ভিডিওর মধ্যে অনেক ইনফরমেশন, অনেক স্টাডি ম্যাটেরিয়াল তোমাদের কাছে নিয়ে আসে। ওকে, শুরু করছি। আধুনিক কবি বলতে ঠিক কাদের বোঝায়? ইন্টারভিউ কিন্তু বারবার আসে এই প্রশ্ন, কিন্তু অনেকেই ঠিকভাবে উত্তর দিতে পারবে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজভাবে বুঝিয়ে দেব আধুনিক কবি কারা, তাদের বৈশিষ্ট্য কি, আর কোন কোন কবির নাম এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে। এবং তারপর কিন্তু আমরা কিছু প্রশ্নোত্তর রেডি করে দেব, তার মধ্যে সমস্ত প্রশ্ন উত্তর আপনি ইন্টারভিউ কিন্তু আশা করা যায় কমনই পেয়ে যাবেন। না পেলেও এই ভিডিওর সমগ্র স্ক্রিপ্টটাকে গ্রহণ করুন, আপনি উত্তর দিতে পারবেন। আধুনিক কবি এই শব্দটা শুনলেই আমরা বুঝি নতুন কিছু, ভিন্ন কিছু, তাই না? কিন্তু সাহিত্যের একটা নির্দিষ্ট অর্থ রয়েছে। আধুনিক কবি বলতে সেই সব কবিদের বোঝায় যারা প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসে নতুন ভাবনা, নতুন ভাষা এবং নতুন কাব্যরীতি নিয়ে কবিতা লিখেছেন। সহজভাবে বললে, যারা কবিতায় নতুনত্ব এনেছেন তারাই আধুনিক কবি। এই আধুনিক যুগ শুরু হলো কবে? সাধারণভাবে 19 শতকের শেষ ভাগ থেকে বাংলা সাহিত্যে আধুনিক যুগের সূচনা ধরা যায়। এই সময়ে সমাজে, রাজনীতিতে, মানুষের চিন্তায়, মননে একটা বড় পরিবর্তন আসে, আর তার প্রভাব কিন্তু পড়ে কবিতাতেও। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ, আধুনিক কবিদের যে নাম। প্রথমেই আমরা বলবো রবীন্দ্রনাথ ঠাকুর। তাকে আধুনিকতার সূচনাকারী বলা যায়। তারা মানে তার কবিতায় নতুন ভাবনা এবং একটা মানবতাবাদ বিশেষভাবে লক্ষণীয়। এরপর ধরুন কাজী নজরুল ইসলাম। তিনি বিদ্রোহী কবি নামে আমাদের মধ্যে পরিচিত। তার কবিতায় প্রতিবাদ, সাম্য এবং শক্তির প্রকাশ রয়েছে। তারপর জীবনানন্দ দাশ, তার কবিতায় নিঃসঙ্গতা, প্রকৃতি ও গভীর অনুভূতি পরিস্ফুট হয়ে ওঠে। আরো কিছু গুরুত্বপূর্ণ কবি, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে। পরবর্তী সময়ের আধুনিক কবি কারা? শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ, তাই না? তাহলে এদের নাম কিন্তু আমাদের কিন্তু ভালো করে জেনে রাখতে হবে। আধুনিক কবিদের বৈশিষ্ট্য কি? ব্যক্তি স্বাতন্ত্র্যের প্রকাশ, নতুন ছন্দ এবং ভাষার ব্যবহার, বাস্তব জীবনের সাথে মিল, একটা বাস্তব জীবনের বাস্তব জীবনের খুব সুন্দর প্রতিফলন, মোট কথা। নগর জীবনের প্রভাব, দার্শনিক চিন্তা ও প্রতীক। আগের যুগের কবিতায় যেখানে বেশি ছিল ধর্মীয় বা পৌরাণিক বিষয়, আধুনিক কবিতায় সেগুলো কমে গেল। সেখানে কি আসলো? বাস্তবতা, মানুষের মনের কথা, মানুষের মনের চিন্তন, সেটার একদম সামগ্রিক একটা প্রতিফলন ঘটলো। এবার আসি আমরা প্রশ্নোত্তর পর্যায়ে। আধুনিক কবি তাহলে কাকে বলে? আধুনিক কবি বলতে সেই সব কবিদের বোঝায় যারা নতুন ভাবনা, নতুন ভাষা, নতুন ছন্দে কবিতা রচনা করেন এবং প্রচলিত ধারা থেকে বেরিয়ে আসেন। বাংলা সাহিত্যে আধুনিক যুগের সূচনা কবে হয়? 19 শতকের শেষ ভাগে বাংলা সাহিত্যে আধুনিক যুগের সূচনা বলে ধরা হয়। আধুনিক কবিতার প্রধান বৈশিষ্ট্য কি? আধুনিক কবিতার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্য, নতুন ভাষা, নতুন ছন্দ, বাস্তবতার চিত্র, নগর জীবনের চিত্র, প্রভাব এবং অবশ্যই দার্শনিক চিন্তা। আধুনিক কবিতায় কোন বিষয়গুলির উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়? বাস্তব জীবন, ব্যক্তিগত অনুভূতি, নিঃসঙ্গতা, সমাজ, অস্তিত্ববোধ, প্রেম। অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর কেন আধুনিক কবি হিসেবে গণ্য হন? তিনি বাংলা কবিতায় নতুন ভাবনা এনেছিলেন, মানবতাবাদ এনেছিলেন এবং কাব্যরীতির পরিবর্তন এনেছিলেন রবীন্দ্রনাথ, সুতরাং তিনি তো অবশ্যই আধুনিক কবি হবেন। কাজী নজরুল ইসলামের কবিতার বৈশিষ্ট্য কি? বিদ্রোহ, সাম্য, মানবতা, শক্তির প্রকাশ, সমস্ত কিছু নজরুলের কবিতার বৈশিষ্ট্য। জীবনানন্দ দাশের কবিতার প্রধান বিষয়বস্তু কি? প্রকৃতি, নিঃসঙ্গতা, স্মৃতি, অস্তিত্ববোধ। আধুনিক কবিতায় নগর জীবন বলতে কি বোঝায়? শহরের ব্যস্ততা, একাকিত্ব, যান্ত্রিক জীবনের প্রতিফলন ঘটে, এটাকে নগর জীবন বলা হয়। বুদ্ধদেব বসুর অবদান কি আধুনিক কবিতায়? তিনি আধুনিক কবিতায় রোমান্টিকতা এবং নান্দনিকতার দারুণ একটা বিকাশ ঘটান। বিষ্ণু দে এর কবিতার বৈশিষ্ট্য কি? সমাজ চেতনা, ইতিহাসবোধ এবং বুদ্ধিভিত্তিক দৃষ্টিভঙ্গি হলো বিষ্ণু দের কবিতার বিশেষ বৈশিষ্ট্য। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার বৈশিষ্ট্য কি? সহজ ভাষা, ব্যক্তিগত অনুভূতি এবং আধুনিক জীবনের প্রতিফলন শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার মুখ্য বৈশিষ্ট্য। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার বৈশিষ্ট্য কি?
প্রেম, যুব সমাজ ও সমকালীন জীবন সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার বিশেষ বৈশিষ্ট্য বা বিষয়। শঙ্খ ঘোষের কবিতার বৈশিষ্ট্য কি? সমাজ সচেতনতা, প্রতিবাদ এবং মানবিক মূল্যবোধ শঙ্খ ঘোষের কবিতার বৈশিষ্ট্য। আধুনিক কবিতায় প্রতীকের ব্যবহার কেন হয়? গভীর ভাবনা এবং অনুভূতি পরোক্ষভাবে প্রকাশ করবার জন্য আধুনিক কবিতায় প্রতীকের ব্যবহার করা হয়। প্রাচীন ও আধুনিক কবিতার মধ্যে পার্থক্য কি? প্রাচীন কবিতায় ধর্মীয় এবং পৌরাণিক বিষয় বেশি ছিল। আধুনিক কবিরা সে সমস্ত ছক ভেঙে ফেলে বাস্তবতা এবং ব্যক্তিগত অনুভূতিকে প্রাধান্য দিয়েছেন। আধুনিক কবিতায় অস্তিত্ববোধ বলতে কি বোঝায়? মানুষের জীবন, মৃত্যু এবং নিজের অস্তিত্ব নিয়ে যে চিন্তা, তাকেই আধুনিক কবিতায় অস্তিত্ববোধ বলা হয়। আধুনিক কবিতায় ছন্দের পরিবর্তন কিভাবে হয়েছে বলে মনে করেন? প্রচলিত বাঁধা ধরা ছন্দের বদলে মুক্ত ছন্দের ব্যবহার বেড়েছে আধুনিক কবিতায়। আধুনিক কবিতার প্রধান লক্ষ্য কি? নতুনভাবে জীবনকে তুলে ধরা, নতুনভাবে সমাজকে প্রকাশ করা সবার সামনে আধুনিক কবিদের প্রধান লক্ষ্য। আচ্ছা, আধুনিক কবিতার ভাষার পরিবর্তন কেমন বা কি পরিবর্তন হয়েছে? সহজ, কথ্য এবং নতুন ধরনের ভাষার ব্যবহার দেখা যায় আধুনিক কবিতায়। এই ছিল আধুনিক কবিতা নিয়ে সমস্ত কিছু প্রশ্ন। হ্যাঁ, যে সমস্ত কবিদের নাম করলাম আমি শুধুমাত্র তাদের বৈশিষ্ট্যগুলো, তাদের রচনা রীতির বৈশিষ্ট্যটা বলে আমি এই ভিডিওটা শেষ করে দিচ্ছি, কিন্তু এদের মধ্যে আবার বেশ কিছু কবিদের তাদের সম্পর্কে কিন্তু একটু ডিটেলে জানতে হবে। সেই ধরনের ভিডিওগুলো কিন্তু পরপর আসতে চলেছে, সেগুলো কিন্তু ফলো করতে হবে। মানে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছি, জীবনানন্দ দাশ অবশ্যই থাকবে, সুনীল গঙ্গোপাধ্যায় থাকবেন, এইগুলো কিন্তু জানতে হবে। কারণ এখান থেকে আপনাকে তো জিজ্ঞেস করতেই পারে যে আপনার প্রিয় আধুনিক কবি কে, তখন তো তার মধ্যে ঢুকে যাবে। সুতরাং একটা আধুনিক কবিকে তো ভালো করে রেডি রাখতেই হবে। আমি কিন্তু একদিন বাদে একদিন, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার দুপুর 12টার সময় কিন্তু এই বাংলা SLST 9-10 এর স্টাডি মেটেরিয়াল নিয়ে আসছি, যেগুলো কিন্তু ইন্টারভিউ এর জন্য মাস্ট। এইগুলো কিন্তু ভালো করে রেডি করতে হবে। আমি কিন্তু পিডিএফ এর নম্বর দিয়ে দিয়েছি, যদি আপনারা মনে করেন যে পিডিএফ কালেক্ট করবেন, সেই নম্বর থেকে কিন্তু সম্পূর্ণ পিডিএফ কালেক্ট করতে পারেন। আর ভিডিওটিকে এখনো লাইক করেনি আপনারা, ভিডিওটিকে যদি লাইক না করেন তাহলে ভিডিওর রিচটা বাড়বে কি করে, তাহলে চ্যানেলটি গ্রো করবে কি করে? আমি তো চাই আমার চ্যানেলটি গ্রো করুক, তাই না? তাহলে সমস্তভাবে আপনাদের যে পাশে রয়েছি, সমস্তভাবে এই যে এত একটা ছোট্ট ভিডিওর মধ্যে এত যে স্টাডি মেটেরিয়াল এনে দিচ্ছি, হ্যাঁ, এত যে ইনফরমেশন আপনারা পাচ্ছেন, হ্যাঁ, আপনারা যদি ভিডিওটিকে লাইক না করেন বা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী থেকে বা বেল আইকনটা যদি প্রেস না করেন, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনি তো ভিডিও নোটিফিকেশন পাবেন না। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার মোবাইলে ভিডিওর নোটিফিকেশন পৌঁছায়। এবং এই ধরনের ভিডিওগুলো আমি জানি যারা যারা দেখছেন তারা প্রত্যেকে উপকৃত হচ্ছেন। একটু ভিডিওগুলো শেয়ার করো সবার সঙ্গে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই ধরনের ভিডিওগুলো যেহেতু এখন শুধুমাত্র ইন্টারভিউ যারা দেবে তারাই দেখছে, বাকিরা তো কেউ দেখছেন না, কিন্তু ইন্টারভিউ যারা দেবেন তার আবার সাবজেক্ট শুধুমাত্র যাদের বাংলা তারা বাংলাটা দেখছেন, যাদের শুধুমাত্র ইংলিশ তারা ইংলিশটা দেখছেন। সুতরাং এর ভিউজ খুব কম হবে আমি জানি, কিন্তু তবু যে ক্যান্ডিডেটস রয়েছেন আমার চ্যানেলে তাদের বারবার রিকোয়ারমেন্টের জন্য আমি কিন্তু খুব কম ভিউজ হলেও আমি কিন্তু খুব খাটাখাটনি করে এই সমস্ত স্ক্রিপ্ট রেডি করে আমি কিন্তু তুলে দেবার চেষ্টা করছি, তুলে ধরবার চেষ্টা করছি তোমাদের কাছে। সুতরাং এগুলোকে কিন্তু খুব একটা অবহেলা করার চেষ্টা করো না, এই সমস্ত জিনিস কিন্তু লাগবে ইন্টারভিউ এর জন্য। কেমন? এই আমার ফোন নম্বর, যদি মনে করেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন ইন্টারভিউ সংক্রান্ত কোনো কারণে, যোগাযোগ করতে পারো, কিন্তু কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ এর কথা, কোনো ভেরিফিকেশন বা অন্য কোনো সমস্যা নিয়ে আমি কথা বলবো না। কেমন? ইন্টারভিউ এর যদি কোনো প্রশ্নোত্তর তৈরি করে দিতে হয় বা কোনো দরকার হয়, কোনো পরামর্শ দরকার হয়, এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, কোনো অসুবিধা নেই। ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব তাড়াতাড়ি ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো। টাটা।